মুন্নাফ, রোজা ৩০টি হয় এবং আগামীকাল ঈদ হয়। বাড়তি ফেরার জন্য যে দিনটি পেয়েছে এই ঢাকা ছাড়বার জন্য মানুষেরা, আমরা দেখেছি যে সরকারিভাবে যে ট্রেনগুলো চলছে বেশ স্বস্তির যাত্রা, এবং সকাল থেকে আমরা মোটামুটি দেখেছি যে 20 থেকে 25টি ট্রেন ছেড়ে গেছে, এর মধ্যে আন্তনগর 16 থেকে 17টি। কিন্তু এই যে স্বস্তির যাত্রার আরেকটি যে পিঠ বা যে দুঃখজনক ব্যাপারটি, সেটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো যে আমি এখন দাঁড়িয়ে আছি এই কমিউটার বা মেইল ট্রেনগুলোর টিকিট কাউন্টারের সামনে। দেখছেন এই টিকিট কাউন্টারটা কিন্তু পুরোটাই ফাঁকা এবং ট্রেনও কিন্তু ফাঁকা যাচ্ছে, কিন্তু এখানকার অনেক ভুক্তভোগী মানুষেরা এদেরকে যেটি করছে এই বেসরকারি কাউন্টারগুলো, যে একটি টিকিট কিনতে গেলে 2টি 3টি বা একাধিক টিকিট তাদের দিয়ে কিনতে হচ্ছে, নাহলে তাদেরকে টিকিট দিচ্ছে না। আমি একজনের সাথে কথা বলি। আপনি কোথায় যাবেন? আমি ধ্যানগঞ্জে যাইবো। কয়টা টিকিট আপনার দরকার? কয়জন যাবেন? আমার 7 জন যাইবো। আমার টিকিট দিয়েছে 14টা। কেন দিয়েছে জিজ্ঞেস করেননি? জিজ্ঞেস করছি যে একটি নিলে 2টি কাটতে হবে। মানে এটার পুরোটার টাকাই দিতে হচ্ছে, 14টারই টাকা? জি জি জি। একটু আরেকজনের কাছে যাই। আপনি কোথায় যাবেন? আমি যাবো ইসলামপুর, জামালপুর ইসলামপুরে। হ্যাঁ, আপনি কয়টা টিকিট নিয়েছেন? কয়জন যাবেন? আমার যাওয়া দরকার হলো 2 জনের, আমরা যাত্রা করবো 2 জন, কিন্তু 5টা না নিলে 2টা দিবে না। আচ্ছা, এর এর কি ব্যাখ্যা দিয়েছে তারা? উনি ব্যাখ্যা দিয়েছে যে 2টা টিকিট দেওয়া যাবে, সিট দেওয়া যাবে, কিন্তু 5টা টিকিট কাটতে হবে। মুন্নাফ, ধন্যবাদ আপনাকে। মুন্নাফ, আমরা এই কমিউটার ট্রেনের সামনে দেখছি যে শুধু একজন দুজন না, অধিকাংশ যাত্রীর ক্ষেত্রে এটি করা হচ্ছে, যদিও এটি ফাঁকা। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, তারা এটি বলছে যে এই কাছের গন্তব্যগুলোর জন্য দূরের গন্তব্যের মানুষরা যেতে পারে না, এই জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নাকি এমনটি করতে বলেছে। তো এই কারণে নাফি, আমরা তাদেরকে যখন জানতে চাইলাম, তারা কিন্তু এই ব্যাখ্যাটি দিচ্ছে যে ঈদের 2 দিন পর্যন্ত তারা এটি করতে যাচ্ছে। তাদেরকে আমরা এটি বললাম যে ট্রেন ফাঁকা যাচ্ছে কিংবা এখানে মানুষের চাপ নেই, তাহলে এমনকি যে কাছের যে গন্তব্যগুলো সেখানেও কিন্তু মানুষদেরকে তারা টিকিট দিচ্ছে না। এবং আপনি নাফি জানেন যে এই ধরনের মেইল বা কমিউটার ট্রেনগুলো সাধারণত নিম্ন আয়ের মানুষ বা লোকাল ট্রেনে তারাই যায়, ভাড়া কম, যাদের আয় কম বা যারা গরিব মানুষ। তো এই ভোগান্তিতে ঈদের আগ মুহূর্তে এসে কিন্তু তারা পড়ছে। তো নাফি, আমরা এখন একটু যেতে চাই সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই ঈদে নৌপথেও অনেক মানুষ শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। এখন ঠিক কি পরিস্থিতি দেখছেন সদরঘাট লঞ্চ টার্মিনালের?